আসসালামু আলাইকুম। আমি বাহার। আশা করি সবাই ভালো আছেন। আমরা কিন্তু সবাই জানি ইমো অ্যাকাউন্ট খুলতে হলে একটি ফোন নাম্বার প্রয়োজন হয়, যেন ওই ফোন নাম্বারে ইমো থেকে একটি কোড আসে। কিন্তু অনেকে তো চায় নিজের ফোন নাম্বার ব্যবহার না করে ইমো অ্যাকাউন্ট খুলতে অথবা নিজের পরিচয় গোপন রাখতে। আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে নিজের ফোন নাম্বার অথবা অন্য কারো ফোন নাম্বার ব্যবহার না করে আপনি ইমো অ্যাকাউন্ট খুলবেন। তো বন্ধুরা, কীভাবে ইমো অ্যাকাউন্ট খুলতে হয় এ বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে এই ভিডিওটা আপনি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখন আমি স্টেপগুলো স্ক্রিনে দেখিয়ে দেবো, একটু মনোযোগ সহকারে দেখবেন। যদি আপনি মনোযোগ সহকারে না দেখেন তাহলে এভাবে আপনি ইমো অ্যাক্টিভেট করতে পারবেন না। মূল ভিডিওতে যাওয়ার আগে যে কথাটি না বললেই নয়, আমার এই চ্যানেলে পাবেন এই টিউটোরিয়ালটির মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো রিলেটেড বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স। আমার এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন আমার পরের ভিডিওটির নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা জানি যে ইমো অ্যাক্টিভেট করতে হলে একটা নাম্বার দিতে হয়, কিন্তু আপনি আপনার নিজের নাম্বার অথবা অন্য কারো নাম্বার দিতে চান না। তো সেক্ষেত্রে আমাদের থেকে একটি অ্যাপস ইউজ করতে হবে একটা বিদেশি নাম্বার পাওয়ার জন্য। বিদেশি নাম্বারটি পেলেই হবে না, কিন্তু ওই নাম্বারে একটা কোড আসবে, সেই কোডটিও পেতে হবে। ওই কোডটি কিন্তু ওই অ্যাপসের মধ্যে আসবে। তো আমরা অ্যাপসটি পাওয়ার জন্য গুগল প্লে স্টোরে চলে যাই। তো গুগল প্লে স্টোরে লিখবেন SafeUM। ভিউয়ার্স, অ্যাপসটি দেখতে পাচ্ছেন, ওটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমাদের থেকে একটি পারমিশন চাইবে, আমরা ওটাকে অ্যালো করে দিব। অ্যালো করার পর আমরা সিম্পলি ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করার পর SafeUM আমাদের থেকে 3টি পারমিশন চাইবে, আমরা 3টি অ্যালো করে দিব। অ্যালো করার পর আমাদের থেকে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা কিন্তু এই ইন্টারফেসের মধ্যে লগ ইন করবো না, কারণ আমাদের তো কোনো অ্যাকাউন্ট নেই। তাই আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এখানে আমাদের থেকে একটি নাম দিতে হবে। তো আমরা একটা নাম দিয়ে দিই, হাবিজিবি একটা নাম দিয়ে দিই। একটা পাসওয়ার্ড দিয়ে দিই 4 ডিজিটের। সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করার পর আমাদের থেকে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। তো ভিউয়ার্স, আমরা বিগিন টু ইউজে ক্লিক করব। তো ভিউয়ার্স, আমাদের থেকে একটি টাইম চাইবে, আপনারা কিন্তু টাইম পর্যন্ত অপেক্ষা করবেন। এখানে কিন্তু আমাদের থেকে প্রায় 5 মিনিট মতো সময় নিতে পারে। তো আমরা ধৈর্যহারা না হয়ে একটু অপেক্ষা করব। তো ভিউয়ার্স, আমাদের থেকে কিন্তু 2টা পারমিশন চাচ্ছে, আমরা দুটোটা অ্যালো করে দিব। তো ভিউয়ার্স, এখানে কিন্তু একটা অ্যাড আসবে, কারণ আমরা যখন অ্যাপসটি ফ্রি ইউজ করব তো একটা অ্যাড আসবে। আমরা অ্যাডটি কিন্তু আমাদের থেকে পড়াটা দেখতে হবে। পড়াটা দেখার পর উপরে ক্যান্সেল বাটন দেখবেন, ওই ক্যান্সেল বাটনে ক্লিক করে দেবেন। উপরে ক্যান্সেল বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখন কিন্তু আমাদের থেকে প্রথমে যেতে হবে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে এখানে মাই সেফ নাম, এখানে যে নাম্বারটা দেখছেন সেই নাম্বারটা আমাদের থেকে কপি করতে হবে। আমরা নাম্বারটা কপি করে নিলাম। কপি করে নিয়ে এখন কিন্তু আমাদের থেকে যেতে হবে ইমোতে। তো ভিউয়ার্স, আপনাদের যদি ইমো ইনস্টল করা না থাকে আপনারা গুগল প্লে স্টোর থেকে ইমো ইনস্টল করে নেবেন। তো ইমো ইনস্টল করার জন্য আমরা গুগল প্লে স্টোরে চলে যাই। গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা ইমোটি ইনস্টল করে নেবেন।
তো ভিউয়ার্স ইমো ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর ইমো আমাদের থেকে একটি পারমিশন চাইবে, আমরা ওটাকে অ্যালো করে দিব। অ্যালো করার পর এখানে কিন্তু আমাদের থেকে একটা নাম্বার চাইতেছে ইমোতে। আমরা নাম্বারটা হচ্ছে কি, এই নাম্বারটা দেওয়ার আগে যে আমাদের এখানে বাংলাদেশ যেখানে লেখা দেখতেছেন, আমরা বাংলাদেশের লেখার উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে সার্চ বক্সে যাই, লাটভিয়া, LAT, এই লাটভিয়াতে ক্লিক করে দিব। লাটভিয়াতে দেওয়ার পর কিন্তু এখানে আমাদের এখানে নাম্বার চেঞ্জ হয়ে গেছে। আমরা ওই যে নাম্বারটি কপি করছি, আমরা কিন্তু সেই নাম্বারটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর ভিউয়ার্স এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি যে নাম্বারটা পেস্ট করে দিলাম, ওখানে যে প্রথম 3টা অক্ষর এটা কিন্তু ওটার সাথে মিলে গেছে। তাহলে আমরা 3টা অক্ষর ডিলিট করে দিব। ডিলিট করার পর আমরা এখন রাইট চিহ্নতে ক্লিক করে দিব, ওকেতে ক্লিক করব। তো ভিউয়ার্স আমরা এখন কোডের জন্য অপেক্ষা করব, ভেরিফিকেশন কোডের জন্য। তো ভেরিফিকেশন কোডটি পেতে হলে আমাদের থেকে যেতে হবে ওই অ্যাপসে যেতে হবে। আমরা ওই অ্যাপসে চলে যাই। তো ভিউয়ার্স আমাদের কিন্তু এখন মেসেজে চলে আসছে নাম্বারটি। তো নাম্বারটি আমরা এখানে আমাদের যে নাম্বারটি হচ্ছে 5121 আমরা ইমোতে ক্লিক করে দিব। 5121 অ্যালো করার পর আমরা এখন ভিউয়ার্স আমি আসলে অনেক দুঃখিত, কারণ এই আইডিটি দিয়ে কিন্তু আরও অনেকেই চেষ্টা করছেন যে ইমো খোলার জন্য। তো তারা খুলছে, সেই বিদ্যায় অনেকগুলো ইমো আইডি আসছে এবং অনেকে কিন্তু মেসেজ করছে, কল দিচ্ছে। তারপর কিন্তু আমি আপনাদেরকে জিনিসটা সঠিক কিনা সেটা বোঝার জন্য আমি আপনাদেরকে ইমো যেটা প্রোফাইল পিকচার সেখানে ক্লিক করে দিই। এখানে কিন্তু একটা প্রোফাইল পিকচার অলরেডি আগে থেকে দেওয়া আছে, কারণ যিনি তৈরি করছেন সে হয়তো বা এরকম করে দেওয়া আছে আর কি এই নাম্বার দিয়ে। এখন দেখেন আমরা যে নাম্বারটা দিয়েছিলাম কপি করে, সেই নাম্বারটা আপনারা মিলে দেখবেন। এই যে দেখেন লাটভিয়ার যেটা 371 ওই নাম্বারটা কোড আছে, উনি একটা নাম দিয়ে দিয়েছেন যিনি আগে এই ইমোটা তৈরি করছেন আর কি। তো ভিউয়ার্স আপনারা কিন্তু এইভাবেই ইমো তৈরি করে এবং আপনার নিজের নাম্বার অথবা অন্য কারো নাম্বার না দিয়ে বিদেশি কোনো নাম্বার দিয়ে আপনি ইমো লগ ইন করতে পারবেন। তো এখানে কিন্তু আপনার নাম, আপনার ঠিকানা, আপনার ফোন নাম্বার সব কিছু এভরিথিং গোপন থাকবে। তো ভিউয়ার্স ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।